এই শিশুটি ছিল অদ্ভুত প্রকৃতির এবং শৈশবে মদিনার অন্যান্য শিশুদের সঙ্গে খেলত। ধীরে ধীরে এই শিশু পরিচিত হতে শুরু করে এবং সে নিজেকে নবী হিসেবে দাবি করতে শুরু করে। তার মা যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং সবকিছু জানান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে ওই শিশুর বিষয়ে জানার জন্য তার বাড়ির দিকে রওনা হন। পথে তিনি দেখতে পান ওই শিশু আনসারী শিশুদের সঙ্গে খেলা করছে। ওই শিশুটির নাম ছিল ইবনে সাইয়াদ। তখন ইবনে সাইয়াদ কিশোর ছিল, কিন্তু এখনও পুরোপুরি যুবক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে যান, কিন্তু ইবনে সাইয়াদ তা টের পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে এক থাপ্পড় দিয়ে তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি স্বীকার করো যে আমি আল্লাহর রসূল? ইবনে সাইয়াদ রাসূলুল্লাহ দিকে তাকিয়ে বলে, আমি স্বীকার করি যে আপনি আল্লাহর রসূল। এরপর ইবনে সাইয়াদ বলে, আপনি কি স্বীকার করেন যে আমিও একজন আল্লাহর রসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় জবাব না দিয়ে বলেন, আমি আল্লাহ ও তার সব রাসূলদের উপর বিশ্বাস রাখি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদকে জিজ্ঞাসা করেন, তুমি কি দেখছো? ইবনে সাইয়াদ জবাব দেয়, আমি সমুদ্রের উপর এক সিংহাসন দেখছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি শয়তানের কারসাজি। ইবনে সাইয়াদ আরও জানায় তার কাছে কিছু সত্য এবং কিছু মিথ্যা খবর আসে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার বিষয়টি অস্পষ্ট হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি তোমার জন্য একটি লুকানো কথা রেখেছি। ইবনে সাইয়াদ বলেন, ওটা আদ-দুখান মানে ধোঁয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তুচ্ছ ও অপমানিত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন আমি তার ধড় থেকে মাথা আলাদা করে দিই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। যদি সে আসল দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার প্রয়োজনও নেই। মদিনার লোকেরা ইবনে সাইয়াদ সম্পর্কে বলতো কিছু শয়তান তার কাছে আসতো এবং তাকে আল্লাহর আরশের খবর দিত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, কারণ আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশনা আসেনি ইবনে সাইয়াদই দাজ্জাল কিনা। কিছু সাহাবী তাকে দাজ্জাল মনে করতেন, আবার কিছু সাহাবী তাকে দাজ্জাল মনে করতেন না। ইবনে সাইয়াদ সম্পর্কে বিভিন্ন সাহাবীদের মধ্যে মতভেদ ছিল। কিছু সাহাবী তাকে দাজ্জাল মনে করতেন কারণ তার মধ্যে কিছু দাজ্জালের চিহ্ন ছিল। অনেক মুফাসসিররাও বলেন ইবনে সাইয়াদই হলো সেই ব্যক্তি যে কিয়ামতের নিকট দাজ্জাল হয়ে বেরোবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে সাইয়াদ আমাকে বলেছিল আমি দাজ্জালের মা বাবাকে জানি এবং দাজ্জালকেও চিনি। তখন হযরত আবু সাঈদ তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি এটা পছন্দ করো যে তুমি দাজ্জাল হও? তখন ইবনে সাইয়াদ বলল, যদি আমাকে দাজ্জাল বানানো হয় তাহলে আমি এই বিষয়টি পছন্দ করব, অর্থাৎ আমি দাজ্জাল হতে চাই। কিছু মুফাসসির বলেছেন ইবনে সাইয়াদ দাজ্জাল নয়, কারণ পরে সে ইসলাম গ্রহণ করেছে, বরং দাজ্জাল হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে তৈরি হয়েছিল। তার মা বাবাকে হত্যা করা হয় এবং দাজ্জালকে এক দ্বীপে বন্দী করা হয়। সেই দ্বীপেই সে আজও বন্দী রয়েছে এবং